31st নাইট উদযাপন করা যাবে? কেন যাবে না? তোমরা করবো, আমরা ঠেকাবো? হয়তো আমাদের মাথার উপরে কয়টা কাল্লা আছে? 5টা নিশ্চয়, একটা। তোমরা করো, ঠেকাবো কি করে? তবে এটা করলে শুধু ইমানই যাবে না, জীবনও যাবে। 31st নাইটটা এসেছে কি জন্য? এসেছে হলো সমাজে আমরা এখন এই সারা দুনিয়া নিয়ন্ত্রণ করে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা, এদের ব্যবসা হলো তরুণদের নিয়ে। তরুণদের ভিতরে যৌবনের উচ্ছলতা আছে। তরুণদের দুটো জিনিস আছে, একটা হলো যৌবন আর একটা হলো জীবন। কয়টা জিনিস আছে? একটার নাম যৌবন, 40-এর ভিতরেই শেষ হয়ে যাবে। আর একটার নাম জীবন, 45 পর্যন্ত থাকবে নাকি? 100 চলতে পারে। জীবন অনেক লম্বা, যৌবন অল্প। যৌবনে আমাদের ভিতরে গ্রোথ থাকে, উচ্ছলতা, অস্থিরতা। এই সময়ে আমরা কি করছি অত ভাবি না। এখন আমরা মানুষের একটা কথা বলতে গেলেও 5 বার চিন্তা করি, ঠিক না? আর যুবক তরুণেরা একবার বললে লাভ পেরে দৌড় দেবে, গর্তে পড়ে না, কোথায় বলে হুঁশ নেই। এইটাকে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা এক্সপ্লয়েট করতে চায়। তুমি 31st নাইট উপলক্ষে কেন কেন ব্যয় করো, খাও, ফুর্তি করো। বর্তমানে যতগুলো ঈদ বেরিয়েছে, 31st নাইট, পহেলা বৈশাখ, ভালোবাসা দিবস, কোন আনন্দে কাউকে কিছু দিতে হবে 31st নাইট মানে কি শীত না? আমরা 31st নাইট উদযাপন করব। আমরা এই রাত্রিতে 12টা 1 মিনিটে বস্তির বাচ্চাদেরকে কম্বল দেওয়ার মাধ্যমে নতুন বছর শুরু করব। আছে নাকি? আছে? নেই। কি আছে? খাও, মদ খাও, অশ্লীলতা করো, কেন, বেড়াও, লাফাও। কারণ তোমরা যত পশু হবে তত বিলিয়ন বিলিয়ন টাকা এই মিডিয়া কোম্পানি, মদের কোম্পানি, হিরোইন কোম্পানি, আবা কোম্পানি, মোবাইল কোম্পানিগুলো পেতেই থাকবে, পেতেই থাকবে। আর তোমরা যত পশু হবে তোমাদের উপরে আধিপত্য করাটাও কত সহজ হবে। 31st নাইট কেন পালন করা হয়? এটা হলো প্রিমিটিভ, প্যাগানদের রীতি। নতুন বছর যদি আমরা ফুর্তি দিয়ে করি তাহলে সারা বছরই ফুর্তিতে যাবে। কথা বুঝতে পেরেছেন? যেমন আমাদের দেশে আগে ছিল, বৃষ্টি না হলে কাদা পানি মাখতো, কাদা খেয়ে খেলতো, ছিল না? তাহলে আমরা যখন গায়ে কাদা মাখছি, আসমানও বৃষ্টিতে দিয়ে আবার কাদা দিয়ে দেবে। এটা হলো প্রকৃতি পূজা। আর ইসলাম বলে তোমার দিন শুরু করো মানুষ সেবার মাধ্যমে। এই জন্য 31st নাইট পালন করাটাই প্রথম একটা কুফুরি ব্যাপার। দ্বিতীয়ত এর মাধ্যমে তোমার জীবন ধ্বংস হবে।